নওজোয়ান যুবকেরা তরুণীরা আমার আব্বারা সেই আম্মা জান খাদিজা কোরআন পড়ে আর চোখে পানি ফেলে। আল্লাহ নবী বলতে লেগেছে, খাদিজা ও খাদিজা তুমি কেঁদো না, তোমার চোখের পানি আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না, তোমার চোখের পানি আমি রাসূলুল্লাহ সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের চিন্তা এতটা আমার মনে হয়, কবরের কথা এতটা আমার স্মরণ হয়, আমি খাদিজা কবরে কি অবস্থায় থাকবো, কবর আমার সঙ্গে কি না ব্যবহার করে। ও আল্লাহ নবী, আমি খাদিজা সেই জন্য কাঁদতে লেগেছি না। আম্মা জান খাদিজাকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আম্মা জান খাদিজাকে সান্ত্বনা দিতে লেগেছে। ও বিবি খাদিজা, তুমি কেঁদো না, আমি রাসূলুল্লাহ আছি তো, আমি রাসূলুল্লাহ আমি রয়েছি, তুমি চিন্তা করো না। আম্মা জান খাদিজা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আপনার কাছে তিনটে দাবি মানা করব, আপনার এই তিনটে দাবি কি আমার মানবে? আম্মা জান খাদিজাকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা এতদিন ধরে সংসার করলাম, আমি খাদিজা এতদিন ধরে সংসার করলাম, কিন্তু আমি খাদিজা দেখতে পেলাম আপনার আমার ব্যবহারে, আমার আচরণে আপনি কি অখুশি হয়েছে, আপনি বেয়াদবি পান না। আম্মা জান খাদিজা কাঁদে, আমার আপনার নবীও কাঁদতে লেগেছে। আম্মা জান খাদিজার দাবি খানা শুনতে লেগেছে। ও বিবি খাদিজা, তোমার তিনটে দাবি খানা আমি রাসূলুল্লাহ আমাকে শোনা। আম্মা জান খাদিজা চোখে পানি জড়িয়ে 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 আল্লাহ নবীর কাছে দাবি খানা জানা আশা খানা করে দেয়া। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মারা যাব, আমি খাদিজা দুনিয়া ছেড়ে যখন চলে যাব, আমি খাদিজা দুনিয়া থেকে যখন বিদায় নেব, এখন অন্তর আমার চাওয়াটা হলো আপনার পরনে পাগড়িগুলো নিয়ে, যে পাগড়িগুলো আমি খাদিজা আমি তালি জুড়িয়ে 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 সেলাই খানা করে আমি পাগড়িগুলো তুলে রেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আমার এই পাগড়ি দিয়ে যদি আমি খাদিজা আমার এই পরনে কাপড়টা যদি করে দিতে, আমি খাদিজা আমার এক নম্বর চাওয়া হলো এটা, আমি খাদিজা খুশি হয়ে যেতাম। একটুখানি আগে আগে আসে, একটু আগে আগে আসে, একটু আগে আসে, সবাই ভিতরে বসে পড়ো, রহমতের ছায়া তলে বসে। ও যুবকেরা, ও বাবাজিরা, তরুণেরা, আমার আব্বারা মায়েরা সকলে মাইকের আওয়াজ কানে শুনতে পা। আম্মা জান খাদিজা প্রথম আশাটা রাসূলুল্লাহ কাছে করলে, আমার আপনার নবী ওই সময় খাদিজাকে বলতে লেগেছিলেন, ও বিবি খাদিজা, ও বিবি খাদিজা, আমি খাদিজা তুমি আমার কাছে আশা কানা করছো, এতদিন তোমার আমার সংসার হয়েছে। ও খাদিজা, তুমি আমার কাছে ভালো শাড়ি নিতে পারো না, তুমি আমার কাছে কোনো ভালো শাড়ি চুড়ি নিতে পারো না। ও খাদিজা, ঠিক মতো খাবার দিতে পারি না। ও খাদিজা, আমি ভালো বাড়িতে তোমাকে রাখতে পারি না। খাদিজা, আমি তোমাকে সুন্দর আরামে রাখতে পারি না। ও খাদিজা, মারা যাওয়া পরে আমাকে আপনার পাগড়ি খানা দিয়ে যে কাপড়ে কাপড় পোশাক খানা করে দেওয়া হবে। আমি রাসূলুল্লাহ এক নাম্বার দাবি খানা আমি আল্লাহ মেনে নিলাম, আমি নবী মেনে নিলাম। আমি রাসূলুল্লাহ আমার পাগড়ির কাপড় খানা দিয়ে আমি রাসূলুল্লাহ আপনার কাপড়ে আমি কাপড়ে ওই ব্যবস্থা খানা করে দেব। আরো জোরে বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি খাদিজার দ্বিতীয় নম্বর আশাখানা, আমার দ্বিতীয় নম্বর দাবিখানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে জায়গায় মারা যাব আমার লাশটাকে নিয়ে কবরস্থানে দেওয়া হবে, ওই কবরস্থানে ঘুমিয়ে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এই আশাখানা করতে চেয়েছি না। কি আশাখানা করো খাদিজা বলো। আম্মা জান খাদিজা আল্লাহ নবীকে বলতে লেগেছি, ও বিবি খাদিজা বলো, আমি রাসূলুল্লাহ তোমার দাবিগুলো মানার জন্য রেডি আছি। আল্লাহ নবীকে বলতে লেগেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি ওই কবরেতে আপনার শরীরের যদি ছোঁয়াটা যদি লাগিয়ে না, আপনার শরীরে যদি চেহারাটা ওই কবরস্থানে যদি লাগিয়ে দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের মাটিটা আর আমি খাদিজা আমাকে চাপ দেবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের মাটি আমাকে চাপ দেবে না, কারণ মাটিতে রাসূলুল্লাহ ওই শরীরে ছোঁয়াখানা আছে, সেই জন্য কবরের মাটি আর আমাকে চাপ দিতে পারবে না। আরো সুরে বলুন সুবহানাল্লাহ। কবরের যদি স্মরণ করে পরের হক মেরে খায় না, পরের মালটা ফাঁকি দেয় না। হজ করে এসে হাজী সাহেব হয়েছে, ভাইয়ের মালটা বুঝে দেয় না, বোনকে বুঝিয়ে দেয় না, সেখানে গিয়ে ঘাবলা, বাজারে গিয়ে ঘাবলা, পরের মালে ঘাবলা, সব জায়গায় ঘাবলা করলে। আর আল্লাহ বলছে তুই যে ঘাবলা করে রেখে এসেছিস, আজকে আমি আল্লাহ কোনো ছাড় দেব না। ও বাবাজিরা ভাইরা, যখন দুনিয়া মানুষ মারা যায়, মসজিদে এলান হয়ে যায় বাকারুল ইসলাম মারা গিয়েছে, আগামীকাল জোহরের বাদে জানাজা হবে। ও মধ্যমপুরে গ্রামের মানুষেরা, আপনারা জোহরের পরে জানাজা অনুষ্ঠিত হবে, আপনারা মাদ্রাসার মাঠে দাঁড়িয়ে যাবে। সকল মানুষেরা দলে 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 মাদ্রাসার মাঠে গিয়ে দাঁড়িয়ে যাবে। ইমাম সাহেব দাঁড়িয়ে গিয়ে সকল মানুষের উদ্দেশ্য বলবে, আত্মীয় এসেছে, স্বজন পরিজন এসেছে, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন, ভাই বোনদের আত্মীয় স্বজন সকলে উপস্থিত হয়েছে। হওয়ার পরেতে দেখতে পাওয়া গিয়েছে জানাজার ময়দানে দাঁড়ানো। ওই জানাজার ময়দানে দাঁড়িয়ে ইমাম সাহেব ঘোষণা দিতে লেগেছে। কি ঘোষণা দিতে লেগেছে? বাকারুল ইসলাম এতদিন বেঁচে ছিল, যদি আপনাদের মনে কষ্ট দুঃখ দিয়ে যায় আপনারা সকলে মাফ করে দেবে, সকলে মাফ করে দেবে। তাহলে মৃত ব্যক্তির পক্ষ হইতে মাফ চাওয়া হচ্ছে। তাহলে ওই মৃত ব্যক্তি যখন বেঁচে ছিল তখন তো মাফ চাইতে পারতেন। ও জানে আমার ভাইকে আমি জায়গা থেকে বঞ্চিত করেছি, আমার বোনকে বঞ্চিত করে দিয়েছি, আমার বিবিকেও বঞ্চিত করেছি, রাতের বেলায় আমি অন্য জায়গায় ফুর্তি মেরেছি। না না না, আমি কি করলাম, ঘাবলা করলাম, আমি জানি নিজে, কিন্তু আর কেউ জানে না। ও বাবাজিরা ভাইরা, আপনি যতই ডিগ্রি অর্জন করুক না কেন কোনো লাভ হবে না, লাভ হবে না যদি অন্তর থেকে যদি এগুলো না সরানো যায়। বলছে পরের মাল হক, পরের হককে যে বঞ্চিত করেছে হক বুঝিয়ে দেয় না। টুপিওয়ালা হক, আলেমওয়ালা হক, ডাক্তারওয়ালা হক, ইঞ্জিনিয়ারওয়ালা হক, ইমামওয়ালা হক, হাফিজিওয়ালা হক, মুফতিওয়ালা হক, যাই ডিগ্রি অর্জন করো না কেন, তুমি যদি হাজিওয়ালা হক, তুমি যদি ব্যারিস্টারওয়ালা হক, যদি পরের হকটা তুমি যদি বঞ্চিত করে দাও, বুঝিয়ে না দাও, তাহলে তোমার কবরে খবর আছে, খবর আছে। তুমি ক্ষমতার বাহুবলে তুমি মানুষকে চোরাও কথা চট দিয়ে মেরেছো, তুমি আঘাত করেছো, তার ক্ষমতা নাই, বিচার নাই, সে প্রতিবাদ করতে গেলে তাকে আরো মারা হয়,
বিচারক বিচার পায় না, যে মার খেয়েছে খেয়ে যাচ্ছে, আর যা মার দিচ্ছে সেও দিয়ে যাচ্ছে, বিচার সঠিক হয় না। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক ওদেরকে বিচারগুলোকে বুঝিয়ে দেব, আমি আল্লাহ ওদেরকে বিচার বুঝিয়ে দেব। সেই দিনকে আমি আল্লাহ আমি আল্লাহ আল কাহ্হার হয়ে যাব। আমি আল্লাহ সেই দিনকে চিনব না। আমি আল্লাহ আমার কাছে যেদিন বিচার হবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সেই দিন তোমাদেরকে ছাড়বো না। আমি আল্লাহ পাই টু পাই বিচারককে বিচারের পাওনা বুঝিয়ে দিয়ে কেউ বা জান্নাতে, কেউ বা জাহান্নামে, কেউ বা জান্নাতে, কেউ বা জাহান্নামে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, বান্দারা শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি আল্লাহ আমি তোদের দুনিয়াতে বানালাম, আমি আল্লাহ দুনিয়াতে বড় করলাম, আমি আল্লাহ তোদেরকে চক্ষু দিলাম, হাত দিলাম, পা দিলাম, সব কিছু দিলাম। আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন্না আযাবিন শাদীদ। হে দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ আমার শুকরিয়া তোরা আদায় কর, আমার শুকরিয়া তোরা আদায় কর, আমার শুকরিয়া তোরা আদায় কর, আমার নিয়ামতগুলো তোরা স্বীকার কর, আমার নিয়ামতগুলো স্বীকার কর। আমি আল্লাহ আমার নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করিস, বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ ইন্না আযাবি, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমার আযাবটা বড় কঠিন, আমি আল্লাহ আমার শাস্তিটা বড় কঠিন, আমি আল্লাহ সেই দিনকে তোদের কঠিনতম আযাবে দেব। পরের মাল তো দূরের কথা, আমার আল্লাহ বলছে আমার নিয়ামতকে তোরা যদি আমার শুকরিয়া না করিস তোরা ধরা পড়ে যাবে। তাহলে আমি আপনাকে বলতে চাই না, আপনি একটা জায়গায় গাছ বসিয়েছি না, ওই গাছটা বসিয়েছি, ভাই এসে ভাগ না, আমার ভাইপো এসে ভাগ না। ও ভাই জানে না, যে জায়গায় কেউ গাছ বসালো না, যে জায়গায় কেউ গাছ বসিয়েছিল না ওই জায়গা গাছ বসানো হলো না, কিন্তু আমার আল্লাহ সেই জায়গা দুনিয়ার মাটি থেকে গাছকে খাড়া করে দিয়েছে। এই গাছের প্রয়োজন ছিল না, আমার আল্লাহ গাছকে দাঁড় করিয়ে দিয়েছে দুনিয়ার মানুষের সহযোগিতা, সাহায্য নেওয়ার জন্য। ও ভাই জানে না, যে জায়গায় আপনি মাছ ছেড়ে দিয়েছে, হাজার টাকার মাছ আপনি ফিশারি পুকুরে ছেড়েছেন, যে জায়গায় কেউ মাছ ছেড়ে দেয় না, কেউ জায়গায় মাছ চাষ করতে যায় না, সেই জায়গায় মাছ কোথা থেকে এসেছে, মাছ আসার কারণটা কি একটাবার ভেবে দেখেছে? আমার আল্লাহ বলছে, এ দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ তোমাদেরকে প্যার করি, আমি আল্লাহ তোমাদের মহাব্বত করি। এই মহাব্বতের কারণে তোমাদের না চাইতে আমি তোমাদের জরুরত গুলো আমি আল্লাহ মিটিয়েছি। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আমরা কি বলেছি যে দাওটা? কেউ বলেছে যে দাও ওখানে মাছ দাও? আল্লাহ বলছে আমি আল্লাহ না চাইতে ওগুলো দিয়েছি। যদি এই চার পায়ে গরুগুলো জানতো যে সকালে আমাদেরকে কেটে খেয়ে নেবে, গরুগুলো যদি ওদের জ্ঞান ঠিক থাকতো, চিন্তায় এরা শুকিয়ে ডাং হয়ে যেত, ওদেরকে মারতে হতো না, ওরা নিজেরাই মরে যেত। আর একটা মানুষকে আজরাইল আলাইহিস সালাম প্রতিদিন এসে বলে যায়, হে বান্দা তুমি আর অমুক দিন আছো, তুমি আর অমুক দিন বাঁচবে, তুমি এতদিন বাঁচবে, এতদিন পরে মারা যাবে। বান্দাটা যদি বুঝতে পারতো, খাওয়া ছেড়ে দিয়ে বলতে, চাচতে ভাই আমাকে মাফ করে দিস, তুমি অমুক দিন মারা যাবে, আর বাঁচবো নি, আমি মারা যাব। তাহলে এ তো জানতে পারে না, শুনতে পায় না বলে এত বাড়াবাড়তি এত কিছু। কিন্তু যদিও বুঝতে পারতো যে অমুক দিন আমার ডেট আছে, এর খবর খারাপ ছিল। এখন কোর্টে ওঠার যেদিন হাজিরা হয়, কোর্টে ওঠার দিন আসে কোনো আসামির, তখন এইরকম হয়, শালা আজকে আমার হাজিরা রয়েছে কোর্টে, কি হবে, যদি আমার জামিন হয় তা ভালো, আর না হলে ফের সেই ওখানটায় দেবে, ফের কষ্ট দেবে, খানা নেই, ঠিক নেই। আর একজন আছে ওর ভিতরে ডন, তার গা টিকতে হবে, পা টিকতে হবে, নাহলে ফের মারবে। আছে কি না?
ওদের ভিতরে সর্দার আছে না, যে প্রচুর ক্রিমিনাল, বড় আসামি, বহুদিন ধরে ওর ভিতরে রয়েছে, সে ওর ভিতরে ডন, ওর ভিতরে ব্যবসা করছে, ওর ভিতরে ও নানান কায়দা কানুন ফেরে ওর ভিতরে খুলে নিয়েছে। আর সব রকম কথা হয়, সব রকম মানুষদের সঙ্গে আমাদের কথা হয়, শুনেছি। কিন্তু বিষয় হলো, মানুষ যদি জানতো তার মৃত্যুর সময় তাকে শুনিয়ে দিতে হতো, সে যদি সচক্ষে শুনতে পেত, মানুষ খেতে মানে খাওয়ার কোনো সময় দিত, শুধু ওই দিয়ে জেগেছিল। যদি একবার বলে তোমার একটা বড় অপারেশন হবে, এই অপারেশনের কথা শুনে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যায়, এই থিয়েটারে নিয়ে যাওয়ার আগে রোগীর কি অবস্থা হয়? আমি পাক্কা 9 দিন ছিলাম, সে অবস্থা খুব খারাপ, কি অসহ্য হচ্ছে, মানে আমরা তো এক জায়গায় থাকি আর এত কষ্ট হচ্ছে, আর যাওয়ার তো সে হয়েছে ওটা। কিন্তু বিষয় হলো, যাদের বড় বড় অপারেশন হয়, যাদের রিস্ক থাকে, তাদের কি হয়? ও বাবাজিরা, বাইরারেরা, নওজোয়ান যুবকেরা, আমি আপনাদের কাছে সেই শুরু থেকে নিয়ে এই পর্যন্ত এখনো দাঁড়িয়ে আছি মৃত্যু সম্পর্কে। ও বাবাজিরা, নওজোয়ান যুবকেরা, তরুণেরা, মুরব্বিয়ানেরা, ও ভাইজানেরা, আমার আপনার আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজা কোরআন শরীফ নিয়ে পড়তে, কোরআন শরীফ নিয়ে তিনি তেলাওয়াত করতে যে সমস্ত জায়গায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা ইলাইনা তুরজাউন, ও ভাইজানেরা, এমন করে ফাইজা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ পাক এই কোরআনের আয়াতগুলো যখন আম্মা জান খাদিজা পড়তে, চোখের পানি গড়িয়ে যা। আমার আপনার নবী জিজ্ঞাসা করতে, ও বিবি খাদিজা, তুমি এমন করে কাঁদো কেন? ও বিবি খাদিজা, তুমি চোখে পানি কেন ফেলো? আম্মা জান খাদিজা বলতে লেগেছি, রে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা এই জন্য কাঁদি, আমি খাদিজা এই জন্য রানাজানি করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কোরআন পড়তে থাকি, এই কোরআনের এই আয়াতগুলো যখন সামনে আসে, আমি খাদিজা, আমার মুখটা ফেটে যায়, আমার চোখ থেকে টাপ টাপ পানি ঝরতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুর যে এতটা কঠিন, আমি খাদিজা যখন মারা যাব, আমার জন্য ওই মৃত্যুটা এবং কবরটা কেমন হবে, সেই চিন্তায় আমি কাঁদি। কোরআন শরীফ পড়তে আম্মাজান খাদিজা কাঁদতেন, আর রাসূল জিজ্ঞাসা করতেন, ও বিবি সাহেবা, তুমি কাঁদছো কেন? তোমার কান্না আমি রাসূলুল্লাহ আমার পছন্দ হয় না, তোমার কান্না আমার পছন্দ হয় না। আম্মাজান খাদিজা বলতে, আমি কাঁদছি এই জন্য, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহর স্ত্রী হয়েও যখন মৃত্যু সম্পর্কে আয়াতগুলো পেতাম, আমি চিন্তা করতাম, আমি খাদিজা আমার অবস্থা না জানি আমার কেমন, কবরটা আমার সাথে ব্যবহার করবে, আমি কবরে পাকড়াও হয়ে যাব না তো, কবরে আমি ধরা পড়ে যাব না তো, সেই চিন্তাতে আমি খাদিজা কাঁদছি, সেই চিন্তায় আমি খাদিজা কাঁদছি, আমার চোখের পানি বেরিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি দাও একটু দরুদ শরীফ আল্লাহ। وعلى آل سيدنا
আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী নজর করম ফরমানা ইয়া নবী নজর করম ফরমানা হে हुसैन के नाना है हुसैन के नाना या नबी नजर करम फरमाना है हुसैन के नाना है हुसैन के नाना जगना पाक सदके मैं तैबा में बुलवाना जगना पाक सदके मैं तैबा में बुलवाना है हुसैन के नाना है हुसैन के नाना अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यदिना খাওয়া হয়ে গেছে কমপ্লিট সেই মনোযোগ আসছে বিষয় হলো আমাদের কাছে যে যাই সম্পর্কে শোনাক কিন্তু আমাদের পরিবর্তন কিন্তু নেই বলেন না এই জলসা মিলাদ মাহফিল থেকে মসজিদে যে 20 মিনিট বয়ান হয় কি হয় না মারাত্মক বয়ান হয় না মারাত্মক হয় তো এই মারাত্মক বয়ান যদি মানুষ কেউ শোনে আর মারাত্মক বয়ানের দিকে কেউ যদি খেয়াল করে হেদায়েত এমনি হয়ে যাবে হেদায়েত এমনি হয়ে যাবে কিন্তু হেদায়েত হয় না মনের বদমাশি মনের বদমাশি ও শুধু অজুহাত দেখিয়ে যাচ্ছে আর আমার প্রথম বক্তব্য হলো এটাই অজুহাতের দোহাই দিয়ে মৃত্যুর থেকে কেউ আমি যে একই উপর দাঁড়িয়ে আছি কিন্তু মৃত্যুর দোহাই এই দোহাই দেখিয়ে ব্যস্ততার দোহাই দেখিয়ে মৃত্যু থেকে এড়াতে কেউ পারবে না কারোর ক্ষমতা নেই তাহলে মরে তো যাব ভাইয়ের ঘাবলা করে লাভ নেই বোনের ঘাবলা করে লাভ নেই স্ত্রীর ঘাবলা করে লাভ নেই ছেলের ঘাবলা করে লাভ নেই সবার বুঝিয়ে বাজিয়ে দিয়ে নামাজি হয়ে মুত্তাকি হয়ে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে আমাকে যেতে হবে এইবার আপনি এগুলো সব করলেন হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক আপনি বান্দার হক সবকিছু করলেন আল্লাহর হক করলেন আল্লাহর হক সবকিছু করলেন বান্দার হক করলেন না তাহলে আপনার নেগেটিভ পজিটিভ আপনাকে রাখতে হবে আপনাকে আল্লাহরও হক মানতে হবে আর বান্দারও হক আদায় করতে হবে আল্লাহর হক আদায় করতে হবে বান্দারও হক আদায় করতে হবে আপনি যদি বলেন না শুধু আল্লাহ আল্লাহ করব আর আমার ভাইয়ের যা পায় 10 বিঘে আমি সব নিয়ে নেব 5 বিঘে দেব না আল্লাহ বলছে তোর ওই নামাজ আর এই রোজা আর হজ করা তোর দিকে সব ছুঁড়ে মারবো সব মৃত্যুর কথা চিন্তা করো মৃত্যুকে স্মরণ করো মরণকে স্মরণ করো এই মরণকে স্মরণ করে সেইভাবে সোজা পথে চলো আমার বাবাজিরা ভাইরা মা বোনেরা জওয়ান যুবকেরা সবাইকে আমি অনুরোধ করে যাচ্ছি স্মরণ করে সোজা পথে চলতে হবে যদি বলো যে আমি সোজা হব না সাপের মতো বেঁকিয়ে চলবো সাপ সোজা হয় মরার পরে আর আপনি যদি মরার পরে সোজা হন মরার পরে আপনি আর আমল করতে পারবেন না না নামাজ পড়তে পারবেন না রোজা রাখতে পারবেন না কোরআন তেলাওয়াত করতে পারবেন হবে না হ্যাঁ হবে কি ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আপনার সাদকা জারিয়া আপনার যদি নেক আওলাদ দেখে যান তার দ্বারা যদি কিছু হয় তাহলে আপনি পাবেন নালে পাবেন কিন্তু আপনার দ্বারা যতটুকুনি করা সম্ভব ছিল আপনি সেটা করলেন না কি হবে নবীর বিবি গো নবীর বিবি জানাকে আল্লাহ সালাম দিয়েছিলেন জোরে বলো আরো জোরে বলো
জানাকে আল্লাহ স্বয়ং সালাম দিয়েছিলেন। দুনিয়ার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে একটি মাত্র নারী জাতিকে আমার আল্লাহ খুশি হয়ে সালাম দিয়েছিলেন। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আম্মা জান খাদিজা। জোরে বলো, আর একটু জোরে বলো, একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর, আর একটু জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হাফুল বয়াসরে নারায়ে তাকবীর। তাহলে যে খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছিলেন, তাহলে খাদিজার সম্পর্ক আল্লাহর সঙ্গে কি কাছাকাছি ছিল কি ছিল না? দ্বিতীয় নাম্বার দাবি, রাসূলুল্লাহ শুনে বলছে, খাদিজা আমি তোমাকে ফিরিয়ে দিতে পারবো না। যে সময় খাদিজা রাসূলুল্লাহর জীবন সঙ্গিনী হয়েছিলেন, ইসলামের প্রথমে যে অবদান খাদিজার আছে, আমি রাসূলুল্লাহ সেই খাদিজাকে বেশি কিছু দিতে পারি না। দ্বিতীয় নাম্বার দাবিটাও আমি মেনে নিলাম। জোরে বলো, ও আম্মা জান খাদিজা ওই সময় তৃতীয় নম্বর দাবিটা নিয়ে রাসূলুল্লাহকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তৃতীয় নম্বর দাবিখানা হলো, আমি খাদিজা জানিয়ে দিলাম, আমার তৃতীয় নম্বর দাবিখানা হলো, আমি রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই মাটি দিয়ে মিনকা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াখানা পড়ে মাটি এক মুঠো, দু মুঠো, তিন মুঠো মাটি খানা দিয়ে আসবে। ও বাবাজিরা ভাইরা, আমি আপনি সকলে কবরস্থানে মাটি দিতে গিয়েছি। আমার চাচাকে মাটি দিলাম, দাদুকে মাটি দিলাম, নানিকে মাটি দিলাম, বাবুকে মাটি দিলাম। যেই দোয়াখানা পড়ে আপনি মাটি দিয়েছিলেন, ওই দোয়াটা কি আপনি একটা বার শুনেছিলেন? মিনকা খালাকনাকুম, যে মাটি থেকে তোকে বানানো হলো, অফিহা নুঈদুকুম, সেই মাটিতে তোমাকে পুনরায় শোয়ানো হলো, অমিনকা নুখরিজুকুম তারাতান উখরা, সেই মাটি থেকে তোমাকে পুনরায় আমি আল্লাহ আমার কাছে তোলা হবে। ও বাবাজিরা ভাইরা, আম্মা জান খাদিজা দুনিয়ার মায়ের মতো নয়। ও আমার স্বামী, আমাকে শাড়ি দাও, চুড়ি দাও, আমাকে গহনা দাও, আমাকে পরনের এমন পোশাক দাও, নইলে বাপের বাড়ি শিকার যাবে, সংসারে অশান্তি হবে, সংসারে বিচার বসবে, বাড়িতে অশান্তি হবে। চাওয়া পাওয়া নিয়ে দাম্পত্য জীবনে কত সুখের আনার জন্য স্বামীটা মেহনত করে, কিন্তু সামান্য জিনিসের জন্য স্বামীর বিপক্ষে বিচার চলে যায় বাপের বাড়িতে। ও মা বোনেরা, সেই খাদিজা ও তো মা, খাদিজা তো একটা নারী মা। সেই মা আল্লাহর নবীর কাছে কোনো কিছু চায় না, স্বামীর কাছে চাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এটাই চেয়েছিলাম, আমাকে মাটি দিয়ে সবাই যখন ফিরে আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবার শেষে আপনি দাঁড়িয়ে 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 অপেক্ষা গানা করতে থাকবে। আমার কবরে যখন মনখানে গিয়েছে সওয়ালখানা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষ হতে আপনি মনখানে কি সওয়ালের জবাবখানা দেবে। আল্লাহ নবীর কাছে এই কথা বলার সাথে সাথে আমার আপনার নবী দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার খাদিজাকে বলেছে, ও খাদিজা, আমি তোমার কথা তিনটে দাবি আমি রাসূলুল্লাহ আমি মেনে নিলাম। আর একটু জোরে বলা গেল না? তিনটে দাবি আমি মেনে নিলাম। কিছুদিন পরে এই খাদিজা, আম্মাজান খাদিজার দাবি আর আমাদের বাড়ির খাদিজাদের দাবি আসমান জমিন ফারাক।
পুজোর অফার দিচ্ছে না, পুজোর অফার। মুসলমান ঘরের ছেলে মেয়েরা সব ছুটতেছে পুজোর অফার নেবে বলে, বিরাট ডিসকাউন্ট। বলছে চলো হলমার, ওখানে বিরাট কম দাম। ভাইকে বলছে এই দেখো আমার সঙ্গে ওই কানেরটা নিলে না ওখানে 5,000 টাকা ছাড় আছে, চলো। নামাজ নেই, রোজা নেই, পর্দা নেই, একটাবার দিন নিয়ে ভাবে না, আখিরাতটা নিয়ে ভাবে না। দিনের জন্য অশান্তি নয়, স্বামীকে একবারে বলে ওইটার জন্য অশান্তি হয় না। তুমি কেন নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তুমি ধেই ধেই করে ঘোরো, তুমি নেশা করো, তুমি বাজে ছেলেদের সঙ্গে ওঠা বসা করো, তুমি নামাজ না পড়লে তোমাকে ভাত খুলে দেব না, তুমি ভালোভাবে না চললে আমি তোমার ভালো কিছু করে দেব না। সেইগুলো নিয়ে অশান্তি হচ্ছে না, অশান্তি হচ্ছে শুধু দেনা পাওনা। অশান্তি হচ্ছে দেনা পাওনা নিয়ে। ঝাঁপ দিয়ে পড়াচ্ছি, তার থেকে বেশি ডিভোর্স করাচ্ছি। এই কথা বুঝলেন? ডিভোর্স যা দিয়ে যা পড়ানো হচ্ছে তার থেকে ডিভোর্স বেশি হয়ে যাচ্ছে, ডিভোর্স বেশি হয়ে যাচ্ছে। এখন বলো না পাড়ায়, বলছে আর ভালো ছেলে দিন মজুরি খাটা 500 টাকা রোজের ছেলেকে মেয়ে বিয়ে দেয় না, চাকরি চাকরি চাকরি। বড় লোকের ঘরে দেব, ছেলে চাকরি করে, সেখানে মেয়ে দিলে সুখে থাকবে। চাকরি কোথায় গেল গো? এখন আর বলে চাকরি আলাকে দেবো না, এমনি আলাকে দেবো। সুখে নেই, শান্তিতে নেই। কথা বলে গেলাম, মেনে নেবেন। আপনি ওই জেনারেশনের সঙ্গে আপনি মিশবেন, চলবেন, দেখবেন তাদের মনের অবস্থা কি। প্রচুর দুঃখ লুকিয়ে আছে, প্রচুর দুঃখ লুকিয়ে আছে, তারা বলতে পারে না। শিক্ষিত ফ্যামিলি তো বলতে গেলে বাইরে অসম্মানের ব্যাপার আছে, সেই জন্য বলতে পারে না। আমাদের ওই সাইডে বহু ফ্ল্যাটে বহু শিক্ষিত মানুষ আছে, বাপ শিক্ষিত মানুষ আছে, নিজের বাপ মাকে ত্যাগ করে, নিজের বাপ মাকে না দেখে সে আজকে বউ বাচ্চাকে নিয়ে সকল বাইরে পড়ে আছে। সেই স্ত্রীর দ্বারাই নিজের বাপ মাকে সেবা দেওয়া দূরে তো কথা, সেই স্ত্রীর সামনে নিজের বাপ মার সঙ্গে কথা পর্যন্ত বলতে পারে না, এমন আছে। কোথায় যাবে গো? মল্লি অবস্থা খারাপ হবে না? খারাপ হবে না? ও বাবাজিরা, যুবকেরা, তরুণেরা, ঠান্ডা মাথায় আপনি আমার বড় ভাই, আপনি আমার আব্বা, আপনি আমার আম্মা, আপনি আপনার খালা, আপনি আমার খালামা, আপনার ছেলে হয়ে আমি আপনাদের পায়ে ধরে হাতে ধরে বলে যায়, বাবা যদি আপনার থেকে যদি আল্লাহ 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 খুশি হয়ে যায়, আল্লাহ যদি রাজি না থাকে, আল্লাহ যদি খুশি হয়ে যায়, নবী যদি খুশি হয়ে যায়, আমার নবী যদি রাজি না থাকে, আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে। দুনিয়ার মানুষের কাছে আপনার নাম, দাম, সুনাম সবকিছু থাকবে, কিন্তু কবরে যাওয়ার পর থেকে নাম সুনাম কিছুই থাকবে না, শুধু ঘৃণা থাকবে। কি থাকবে? শুধু ঘৃণা থাকবে। কবরস্থানে আজ থেকে 5 বছর আগে আমি আমার চাচার কবরস্থানে গিয়ে মাটি দিয়ে চলে এসেছিলাম। আর কবরস্থান ছেড়ে যখন একটু দূরে এসেছি, কবরের পায়ের আওয়াজ সেই মৃত ব্যক্তিটা শুনতে পাচ্ছিলেন। আর কবরের যত মুর্দাদের লাশ ছিল কবরস্থানে, সবাই বলতেছিল, হে দুনিয়ার মানুষেরা, তোরা আমার এই বুক থেকে হেঁটে হেঁটে যাচ্ছিস, আমাদের দেখে শিক্ষা নে, তোদেরকেও ফিরে আসতে হবে এই কবরস্থানে। যখন আপনি 10 বছর পরে কবরস্থানে গেলেন, আপনি কবরস্থানের বাসিন্দা হয়ে ওদের সঙ্গে মিশবেন। ওরা বলছে একে ঘৃণা করছি, এরা আমাদের থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছিলাম, এরা তবুও সচেতন হয়নি। কবরের মানুষরা আপনাকে অ্যাবাউট করবে, কবরের মানুষরা আপনাকে অ্যাবাউট করবে। সেই জন্য আপনি ভাবুন, চিন্তা করুন। কিছুদিন চলে গেল, কিছুদিন যাওয়ার পরে দেখতে পাওয়া গেল আম্মা জান খাদিজা, আম্মা জান খাদিজা মৃত্যুর ডাক
খানা হয়ে গিয়েছে, তিনি মারা যাবে। এমন সময় হঠাৎ খবর এসে যায় আম্মা জান খাদিজা মারা গিয়েছে, আম্মা জান খাদিজা মারা গিয়েছে। এমন সবাই দেখতে পাওয়া গেল আম্মা জান খাদিজা মারা যাওয়ার পর লাশটাকে নিয়ে গোসল দিতে যাবে। এমন সময় গোসল দিতে যাবে আম্মা জান ফাতেমা, তার কন্যা সন্তান আম্মা জান ফাতেমা তাকে গোসলখানা দেয়। ওই গোসলখানা দেওয়ার সাথে সাথে আম্মা জান ফাতেমার একটু রাগান্বিত হয়ে যায়। আমার আব্বা জান, আমার আব্বা জান আমার আম্মাকে পুরাতন কাপড় দিয়ে জামা পরিয়ে দিয়েছে। ও ভাইজানেরা, আম্মা জান ফাতেমা ওই সময় রাসূলুল্লাহকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার আম্মাকে পুরনো কাপড় দিয়ে কেন কাপড়ের কাপড় বানিয়েছো? রাসূলুল্লাহ মুচকে 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 হেসে বলতে লেগেছে, ফাতেমা, ও ফাতেমা, তুমি চিন্তা করো না ফাতেমা, তোমার আম্মা জানকে পৃথিবীর শ্রেষ্ঠ কাপড় আমি দিয়েছি। আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, নওজোয়ান যুবকেরা, আমার তরুণেরা, আব্বারা, আমার আম্মারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী ওই লাশখানা নিয়ে সাহাবীরা সকলে উপস্থিত আছে। আম্মা জান খাদিজার লাশখানা নিয়ে, আম্মা জান খাদিজার লাশখানা নিয়ে কবরস্থানে যাওয়া হলো। কবরস্থানে গিয়ে রাসূলুল্লাহ নিজের শরীরের ছোঁয়াখানা দিয়ে উঠে এসেছে। আম্মা জান খাদিজাকে শুইয়ে দেওয়া হলো। এমন সময় সকলে মাটিখানা দিয়ে চলে যাবে। আল্লাহ নবী দাঁড়িয়ে আছে, সাহাবীরা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন আমরা ফিরে যাই। আম্মা জান খাদিজার কথা স্মরণ করে আমার আপনার নবী বলতে লেগেছিলেন, ও বাবা সাহাবীরা যাও, চলে যাও, আমি রাসূলুল্লাহ একটু দেরিতে যাব বাবা। আল্লাহ নবী দাঁড়িয়ে 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 খাদিজার জন্য দোয়াখানা চেয়ে তারপরে গেলেন। সাহাবীরা বলতে লেগেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি কেন এতটা দেরি করলেন? কোন কবরস্থানে গিয়ে আপনি দেরি করেন না, আপনি কেন খাদিজা কবরের ধারে দাঁড়িয়ে আপনি এত সময় অপেক্ষা করেন? রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলতে লেগেছে, ও বাবা সাহাবীরা, খাদিজা সম্পর্কে তোমরা জানো না, খাদিজা সম্পর্কে জানো না যে খাদিজা আমি রাসূল আমার খাবার পৌঁছে দেওয়ার জন্য সেই মরুভূমি পাড়ি দিয়ে পাহাড়ের চূড়ায় এসে পৌঁছে দিতেন, আর আল্লাহ খুশি হয়ে খাদিজাকে তখনই সালাম দিয়েছিলেন। সেই খাদিজার জন্য আমি আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম। জোরে বলো। তাহলে বলেন, রাসূলুল্লাহর স্ত্রী আম্মা জান খাদিজা যদি কবরের জন্য সচেতন হয়, তাহলে আমি আপনি কে গো? দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হবে। যদি চোখ থাকতে চোখের দৃষ্টিকোণার এই যদি আপনি মর্যাদা না দেন, চোখকে যদি না খেয়াল করেন, আপনার অল্প সময়ে চোখের দৃষ্টিটা কমতে থাকবে। প্রত্যেকটা জিনিস আপনি যদি থাকাতে যদি না তার মূল্যায়ন করেন, অথাকাতে মূল্যায়ন করে কোনো লাভ হবে না। শোনেন, আপনাদের এখানে যে ইমাম সাহেব আল্লাহগারে একটা রত্ন, আমাদের বন্ধু আমাদের সাথীদের মধ্যে একটা রত্ন, বললেন না, একটা রত্ন, ভালো জিনিস পেয়েছে। কি জিনিস ওটা আপনারা হয়তো বুঝতে পারেননি। আপনার বাপটা আছে কি জিনিস আপনি বুঝতে পারেননি। সকলের দিক থেকে আমি বলছি, আপনার কাছে লাখ লাখ টাকা আছে, লাখ লাখ টাকাটা এখন আছে, আপনি কোন পথে আপনি খারাপ পথে উড়িয়ে দিচ্ছেন, আপনি টাকা থাকায় টাকার মর্যাদাটা আপনি বুঝতে পারেননি। আপনার এলেম আছে, এলেম থাকায় এলেমের মর্যাদাটা আপনি বুঝতে পারেননি। আপনার মা আছে, আপনার মা থাকায় আপনার মায়ের মর্যাদাটা আপনি বুঝতে পারেন।
তদ্রূপ আমরা সকলে এই সমস্ত ব্যক্তিবর্গদেরকে খেয়াল করতে হয়। আর একটা কথা হলো, সমাজে ইমাম, যারা ইমাম তারা হলো পাড়ার একটা নেতা, সেই গ্রামের একটা নেতা। সেই নেতার সঙ্গে আচার আচরণ, ভদ্রতা, নম্রতা, সভ্যতা, আদাবি, ভালো আখলাকি ব্যবহার করা। যেদিনকে আপনাকে কিয়ামতের দিন বলবে, কি গো তোমার সঙ্গে কি ভালো মানুষের ওঠা বসা ছিল? বলবে হুজুর, সেই দিনকে বলবে ইমামের সঙ্গে আমার ওঠা বসা ছিল। তুমি কি ভালো আলেম বানাতে পেরেছো? আল্লাহ, আমি আলেমের কোনো বাপ নয়, কিন্তু আলেমকে আমি সন্তান হিসাবে আমি ভালোবেসেছি। আমি আলেমের সঙ্গে খেয়েছি, আমি আলেমের সঙ্গে আমি আলেমের সোহবতে ছিলাম। তুমি কি এমনি করে ছাড় পাবে? আল্লাহ নবী বলছে, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবীর পরে তারাই হলো আমার নবীর ওয়ারিস, তারাই যারা হলো আল উলামাউ ওয়ারাসাতুল উলামা, যারা হলো উলামায়ে দ্বীন। কিন্তু আজ বর্তমান সময়ে সব কিছু না, শুধু ইমামের পিছনে লাগে, কাঁটি মারার জায়গা পায় না, যত রাগ সব ইমামের কাছে, বাড়ির রাগ ইমামের উপরে গেছে, কোনো কিছু না, শুধু ইমামের খুঁত খুঁজতেছে। আরে যদি এত তোমার খুঁত ধরার থাকে, তুমি কেন বাপ ইমাম রেখেছে? তুমি নিজে ইমাম হও না? তুমি কেন বাইরের লোক রয়েছে, এত খাওয়া দাওয়া, এত এত কিছুতে কেন যাবে? তুমি যাও, বাড়ি থেকে বেরো, নামাজ পড়াও, বাড়ি চলে আসো। তোমার কেউ খুঁত ধরতে হবে না, মাইনেও দিতে হবে না, গ্রামে কালেকশন করতে হবে না। কি করছি? তাহলে আমরা দেবো কত? ৮,০০০, কাজ নেবো ২০,০০০। হতে পারে? এটাই বলছি, সোশ্যাল মিডিয়াতে সমস্ত মানুষ এটা শুনবে, সমস্ত জায়গায় এই ভিডিওটা যাবে। আমি এটা বলছি এই জন্য, বিবি বাচ্চা সংসার সবার আছে, যেমন আপনার আছে, তারও আছে। আপনার সুবিধাটা আপনি দেখবেন, আর ইমামের সুবিধাটা আপনি দেখবেন না। সংসার এখন বাজার মূল্য ৮,০০০, ১০,০০০ টাকা কিছু না, এই আছে বলেন। কিন্তু এই ৮,০০০, ১০,০০০ টাকা ইমাম সাহেবের মাইনে, ইমাম সাহেব সুন্দর যা থাকে আপনি তাই থাকতে পারেন না। অস্বীকার করতে পারবে? ও ভাই, অস্বীকার করতে পারবে কেউ? কেন? এরা হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকে, আল্লাহ এদের অর্থতে আল্লাহ বরকত রহমত থাকে। কেন? এরা আল্লাহকে ভয় করে, এই রুজির উপরে অটুট বিশ্বাস এদের থাকে। বলেন যে আল্লাহ রুজির মালিক। আল্লাহ এতটা না হইলে যে চাকরিজীবী 65-70,000 টাকা পায়, সে শেষে মাসে এসে বলছে আমার নেই, সব চলে গেল, মাস শেষ সব চলে গেল। আর ইমাম সাহেব কত সুন্দর পোশাক পরে, রাজকীয় পোশাক পরে বাইক হু করে চলে যাচ্ছে, যে আমাদের হুজুর আটকিয়াল যাচ্ছে। আর চাকরিজীবী সে বলছে সাইকেল যাচ্ছে। নসিব আল্লাহ সবার দেয় না। ইমাম সাহেব হজ থেকে ঘুরে আসতেছে, আর গ্রামে কোটিপতি বসে আছে, হজ করে যাবো, দাঁড়া। নসিব হয় কি? নসিব আল্লাহ। ওই জন্য প্রথমে বলেছি, নসিব যার কালো, তার সব কালো হয়ে গেল। আর যার মন ভালো, তার নসিবও ভালো, তার আখিরাতটাও ভালো, তার জন্য দিনটাও আল্লাহ ভালো করেছে। জোরে বলো। আবু বকরকে টেক্কা দেওয়ার জন্য সবাই মাল মাত্রা নিয়ে আসে। আজকে আমি আবু বকরের উপরে আমি দান করব, আবু বকর হেরে যাবে। আবু বকরকে রাসূল জিজ্ঞাসা করছে, আবু বকর বাবা তুমি কি এনেছো? সবাই তো মাল দিয়েছে, অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সব কিছু দিয়েছে। আবু বকরকে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তেমন কিছু নেই, এই জবের আটা আর কিছু ছিল, আমি শুধু বাড়িতে আল্লাহ আল্লাহ রসুলকে রেখে আর সব কিছু আমি রসুলের দরবারে দিয়ে দিয়েছি। জোরে বলো। সবার থেকে আল্লাহ রসুল এলান করলো, ওর মাল কম আছে, তোমাদের মাল বেশি আছে, কিন্তু আবু বকরের মন ইখলাসটা আল্লাহর কাছে বেশি আছে। জোরে বলো। কি ভাববে? হিংসা করে কিছু হবে না।
আপনি অপরের দিকে যদি ফেটে যান, হিংসা করেন, আপনি আগে বাড়তে পারবেন না, আপনার হিংসাতে শেষ হয়ে যাবেন। লোকের দিকে চোখ ফেটে আপনি ফেটে যাবেন, নিজে কিছু করতে পারবেন না। আপনি যতটুকানি অপরকে নিয়ে সমালোচনা করেছিলেন, অপরকে নিয়ে যতটুকানি আপনি সময় ব্যয় করেছিলেন, সেই সময়টা আপনি নিজের জন্য যদি ব্যয় করতেন, নিজের জন্য যদি নিজ চর্চা যদি আপনি করতেন, আপনি কিছু উপরে বাড়তে পারতেন। আপনি তো নিজ চর্চা করলেন না, আপনি অপর চর্চা করাতে, আপনি অপরের ধান্দায় থাকাতে নিজের ধান্দায় আপনি গোল। নিজের কিছু নেই, শুধু বলছে তোর ওই ঘরে ধানের বস্তা আছে, ইঁদুর ধানের বস্তা কেটে দিচ্ছে, সব ধান খেয়ে নেবে, বিষ নিয়ে এসে দে, চপের সঙ্গে দে, সিঙ্গাড়ার সাথে দে। ওর ঘরে ও ধানের বস্তা আছে, ওর কেটে ধান বাইরে টেনে নিয়ে যাচ্ছে, ইঁদুর টেনে নিয়ে যাচ্ছে, ওর ওইটা দেখার সময় নেই। বলছে জাব্বার ভাই তুই এই মাল মিডিয়াস দে না, ইঁদুর গুলো সব মরে যায়। ও লোকের দেখতে দেখতে নিজের দেখার সময় নেই, নিজের তো টেনে নিয়ে চলে যাচ্ছে, নিজে টেনে নিয়ে চলে যাচ্ছে। বর্তমান এইরকম সময় সিচুয়েশন এসেছে কি আসে নাই? হ্যাঁ এসেছে। বলছি হয়তো রাগ করছেন, রাগ হচ্ছে অনেকের, রাগ করার কোন বিষয়বস্তু নয়, এটা মানতে হবে। আজকে আমরা মুসলিম জাতির যাদের নেতার জায়গা বসিয়েছি, তাদেরকে সেই মান ইজ্জত সম্মান দেই না বলে আমাদের বিপদ এবং মুসিবত আসছে। হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, ভালো আলেমকে ভালো আলেমের মর্যাদা দেই, বললেন না কেন? আপনারা একটা রত্ন, একটা, আমি যে জায়গায় থাকি আল্লাহ শুকর করে বলছি, আল্লাহ শুকর করে বলছি, সে জায়গায় জামাতেরও কাজ হয়। আমি বহু ইমাম চলে গেছে, আমার এই 8-9 বছর পার হয়ে যাচ্ছে। আল্লাহ শুকর, সামনে দাঁড়িয়ে কথা বলার মতো ক্ষমতা নেই। ইন্দোনেশিয়া থেকে জামাত এসছে, আর বোম্বাই থেকে জামাত এসছে, এসে আমির সাহেব জেনারা আছে, রমজান মাসে একটা জামাত এসেছিল, আসার পরে পিঠে এরকম হাত চেপড়ে বলছে বাপ এটা দোয়া করে গেল। গ্রামে সালাম কেয়াম দুরূদ শরীফ কলমা কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কেন সেই দ্বন্দ্বের জায়গা তৈরি করতে দেয়নি। মানলে মান, না মানলে ছেড়ে দে, যে মানছে মানতে দে, তুই মানিস না চুপ হয়ে যা, বুঝতে পারলেন না? আর যদি বেশি ঘাটাঘাটি করো, তুমি কত কিতাব পড়েছো, কিতাব নিয়ে তুমি এসো, এক কথায় শেষ। অত বিতর্কতে যাওয়ার সময় নেই। তারপরে নিজের শিক্ষার ব্যবস্থাটা সমাজে ছড়িয়ে দিতে হবে, শিক্ষার ব্যবস্থাটা ছড়িয়ে দিতে হবে, শিক্ষার মধ্য দিয়ে কোরআনের শিক্ষার ব্যবস্থাটাকে তৈরি করে দিতে হবে। আমার অলরেডি মক্তবে 115 জন বাচ্চা, 3টে শিক্ষক পড়ায়। এই কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে খবরে পত্রিকায় বার হয়েছে, এবং ইউটিউবে তো মানে 7খানা বাচ্চা খতম করেছে, 16খানা বাচ্চা ফিরে বছর কোরআন ধরেছে। আমরা আগামীতে ফের এই মক্তবেতে আমরা ইসলামিক এবং ইংলিশ একটি সাবজেক্ট রেখে পড়ানোর চেষ্টাও করছি। সেই জন্য যদি পাড়ার গ্রামের মানুষের যদি সহযোগিতা থাকে, কেউ টাকা দিল না শরীরে খাটলো, কেউ টাকা দিল না সময় দিল না বুদ্ধি দিল, আর তুমি বুদ্ধিও দেবে না, সময়ও দেবে না, টাকা দেবে, তুমি হিসাব নেবে, হতে পারে? তুমি বড় বড় কথা বলবে, ওসব চলবে? চলো হাঁটো, একদম হাঁটো, তোমার দ্বারাই কিছু হবে না, তোমার বড় বড় কথা শোনা যাবে না, তোমাকে নিলে সমাজে কাজ হবে না, কাজ আরো ঘাটতি যাবে, কাজ গুলিয়ে যাবে। কেন? তুমি গুলোনো জিনিস, তুমি হওয়ার জিনিস না, তুমি হলে গুলোনোর জিনিস। সেই জন্য বাবাজি আমার ভাইরা সচেতন হন, সংযত হয়ে যায়। আল্লাহ যতদিন দুনিয়াতে রাখে, আল্লাহ ঈমান আমলের উপরে বড়দেরকে সম্মান করে, ইমামদেরকে সম্মান করে, বাপ মাকে সম্মান করে, ইজ্জত করে, তাদের খেদমত করে আল্লাহ দুনিয়াতে যতদিন হায়াতে রেখেছেন, ততদিন আল্লাহ আমাদের জিন্দেগি কাটানোর তৌফিক দান, বলেন আল্লাহ আমিন। আমার বলা শোনায় ওটা বসায় যদি কথার দ্বারাতে যদি আপনারা দুঃখ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে ছোট ভাই হিসাবে, আপনাদের ছেলে সন্তান হিসাবে আমাকে মাফ করে দেবেন। সবার শেষে একটু উঠে দাঁড়িয়ে সালাম পাঠাইয়া নবী সালাম।